আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা আজকে যে আমলটি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, এই আমলটির মাধ্যমে আপনার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী যত দূরে থাকুক, যত অভিমান করে থাকুক, যতই আপনার উপরে নারাজ থাকুক, ইনশাআল্লাহ আপনার প্রেমে পাগল হয়ে ফিরে আসতে বাধ্য বাধ্য বাধ্য। এটি 1000% গ্যারান্টি একটি পরীক্ষিত আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর পরীক্ষিত একটি আমল, এত পরীক্ষিত একটি আমল যা আমার মুখের কথা নয়, আপনারা প্রয়োগ করে দেখুন, ইনশাআল্লাহ এর রেজাল্ট আপনারা তৎক্ষণাৎ দেখতে পাবেন। সাথে সাথে এর রেজাল্ট আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমলটি করার ক্ষেত্রে আপনাদেরকে কিছু নিয়ম আছে, শর্ত আছে, এগুলো মানতে হবে। তো খুবই সহজ একটি আমল, নিয়মগুলোও খুবই সহজ। যে কোনো দিন, ঠিক আছে, যে কোনো দিন এশার নামাজ পড়ে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে নেওয়ার পর আমি যে বাক্যটি এখন বলবো, সেই বাক্যটি ইনশাআল্লাহ সবাই কম বেশ পরিচিত। তো এই বাক্যটি হচ্ছে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটি হচ্ছে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটি আপনি 341 বার পাঠ করতে হবে। 341 বার পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন? আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। এশার নামাজ পড়ে এই আমলটি করতে হবে। 2 রাকাত নফল নামাজ পড়ে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ফিরিয়ে আনতে চান, তার ছবি মনে মনে কল্পনা করবেন। তার ছবি মনে মনে কল্পনা করে চোখ বন্ধ থাকা অবস্থায় 341 বার আপনারা পাঠ করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 341 বার পাঠ করার পর আপনি কি করবেন? যাকে আপনি কল্পনায় রেখেছেন তার মুখের উপরে ফু দিতে হবে। চোখ বন্ধ থাকা অবস্থায় ফু দিতে হবে। 341 বার পাঠ করে এটা আপনি ফু দিতে হবে। মনে করতে হবে যে এই ব্যক্তিটি আপনার সামনে আছে, আপনি তার মুখে ফু দিবেন। তো বন্ধুরা এই আমলটি করার পর আপনি কি করবেন? এটি 3 দিন আমলটি করবেন। 3 দিন এশা বাদ এই আমলটি করবেন। একাধারে 3 দিন আমলটি করতে হবে। যদি শুক্রবারে শুরু করেন, শুক্র, শনি, রবি, এভাবে একাধারে 3 দিন এশার পরে এই আমলটি শুরু করতে হবে। আমলটি শুরু করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। আর হচ্ছে কি সবচাইতে ভালো হয় 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আর যে স্থানে আমলটি করবেন সেই স্থানে যাতে কেউ না থাকে, কোনো জন্তু জানোয়ারের ছবি যাতে না থাকে, কেউ যেন না দেখে আপনাকে, ঠিক আছে? খুব ধ্যানের সাথে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনার প্রিয় মানুষটি যত দূরে থাকুক, যত অভিমান করে থাকুক আপনার কাছ থেকে, যত দূরে থাকুক, আপনাকে যত ঘৃণা করুক, ইনশাআল্লাহ সে আপনার প্রেমে পাগল হতে বাধ্য। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।